ইসলামের মধ্যে ফতোয়ার কিতাব যেগুলি আছে এগুলির মধ্যে লিপিবদ্ধ আছে কোনো মানুষের মধ্যে যদি 100% কুফুর পাওয়া যায় না, 99% যদি কুফুর পাওয়া যায়, ইসলামের একটা শিয়ার পাওয়া যায়, এই মানুষে কাফির করা জায়েজ না। কোনো মানুষে কেউ কাফির বানাইতে পারে না। সাদ শাহ সম্পর্কে এরকম কথা বলা, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তিনি কাফির হয়ে গেছে, এরকম ফতোয়া আমরা দারুল উলুম দেওবন্দ থেকে দেওয়া হয় নাই। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এটা হয়েছে, সাদ সাহেবের কিছু সংখ্যক বয়ান তিনি কোরআন হাদিসের তশরিহ যেগুলি করছে এটি আহলে সুন্নাত ওয়াল জামাতে কিছু হটিয়ে আছে, গুমরাহ কুন খেয়ালাত এটা আছে। এটা কইছে না দারুল উলুম দেওবন্দ স্পষ্টভাবে যে মৌলানা সাদ সাহেব গুমরাহ হয়ে গেছে, এই কথাটা স্পষ্ট হয়ে কইছে না দারুল উলুমে। হ্যাঁ, তিনার কিছু গুমরাহ কুন খেয়ালাত, এইগুলির খেয়ালতের আমরা তদ্দিদ করছি, এটা কইছি। গতিকে তিনি কাফির হয়ে গেছে এইগুলি কথা আমরা বলতাম পারি না। কোরআন হাদিসের মধ্যে এরকম কটা জায়েজও না। ডেকিয়াজুলি ইজতেমা ফেব্রুয়ারি মাসের 14, 15, 16 তারিখে হবে। আসামের কিছু সংখ্যক ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে বা নিষেধাজ্ঞা জারি করেছে যে ওই ইজতেমাতে যাওয়া যাবে না, যদি যাওয়া হয় যারা যাবে তারা গুনাহগার হবে। এই সম্পর্কে আপনার কি মত বা আপনার কি ধারণা? হাদিস কোরআনের রোশনি কিছু আমাদেরকে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজের মধ্যে সারা মিলিয়া তোমরা সহায় করো, গুনার কাজের মধ্যে সহায় করিও না। দেখিয়া যদি যে ইজতেমা ভবিষ্যতে অনুষ্ঠিত হইব, এটা নেক কাজ, তবলিগের কাজ, যে যার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করা হইব, এনেতো নেক কাজের মধ্যে আমি সারা সহায় করতাম, সারা যাইতাম। আর যারা আপনার ফতোয়া জারি করছে, নিষেধাজ্ঞা করছে, আমরা জানি না, হইতে পারে বিশেষ কয়েকজন ব্যক্তি, এটা তার ব্যক্তিগত মত, কিন্তু আমরা ওলামা একরামের বা আমরা আকাবিরের এটা মত না। কালকেও আমরা সারা আকাবির তার মধ্যে মুত্তাফিক। দিনের কাজ তো সারা এক, আমরাও সারা এক, যাইতো মানুষ। আমি তো সারা আসামের মুসলমানরা আহ্বান করবো, যে জায়গার মধ্যে দিনের কাজ হয় আমরা সারা সহায় করতাম। যে নিজামুদ্দিনের বা চাঁদ সাহেবকে অনুসরণ করিয়া যদি তবলিগ করা যায়, তবে সেটা আমাদের জন্য জায়েজ বা ঠিক হবে না। দেখেন, এই সম্পর্কে আমি দারুল উলুম দেওবন্দের মধ্যে থেকে একটা ফতোয়া জারি হয়েছে জেলা মুজফফরনগরের। আমি থোড়া আগেও বলছি, আব্দুল মুইজ করে একজন মানুষে বলছে যে আমরা তবলিগের উসিলা হিদায়ত পাইছি, এখন আমরা মৌলানা সাদ সাহেব দামত বরকাতুমের তাবিয়া তলতীয় কাজ করব, না হজরত মৌলানা ইব্রাহিম সাহেবের তাবিয়া কাজ করব, তানার তলতীয় কাজ করব। দারুল উলুম দেওবন্দে বলছি তোমরা যেদিকে দিল যা সেদিকে কাজ করো। তা আমি সেটাই বলবো, আমার ব্যক্তিগত কোনো রায় নেই। মুনতাখব হাদিসের মধ্যে তো কোনো ব্যক্তিগত কোনো কথা লেখা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক ইরশাদাতের তালিম কে নাজায়েজ বলবো? বিলকুল জায়েজ, নাজায়েজের কোনো প্রশ্নই আসে না এখানে। এটা তো কোনো ব্যক্তিগত ব্যক্তির সম্পর্কে বলা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসের বর্ণনা।